প্রথমেতে জবান খুলি আল্লাহর নামটি নিয়া, আল্লাহর হুকুম সারা ভবে কিছুই তো ঘটে না। লোভ লালসায় কেন থাকি পড়িয়া, দম ফুরালে দমের নিঃশ্বাস ফিরে তো পাবো না আমরা, ফিরে তো পাবো না। তারপরে সালাম জানাই নবীজির রোজায়, নবীর দেখা পেলে আমি ধন্য হতাম ভাই। সালাম আরো জানাই পিতা মাতাকে, পিতা মাতার সেবায় আমরা করব সকলে ভাই গো, করব সকলে। মূল ঘটনা বলবো আমি, শোনেন শ্রোতাগণ। বিধবা বউয়ের গর্ভে হইল যে সন্তান, আকরাম খান দিলেন তাই তো লেখিয়া। শিল্পী আমি রানা বাপি যাইব গাহিয়া, আমি যাইব গাহিয়া। দেখেন এক রূপসী ভাই গো, মুখে মিষ্টি হাসি, হাতে তাহার বাজে চুরি, মাথায় গাথা বেলি। রঙ্গখানা হাতে তাহার ভোলাইয়া, যৌবন কালে এমন হয় কে বুঝিবে জ্বালা, হাই গো বুঝিবে জ্বালা। সারা গ্রাম ঘুইরা বেড়ায় দুষ্ট একটা মেয়ে, সীমায়াত নামে সবাই ডাকে আদর করে। দুষ্ট হলেও অনেক ভালো মেয়েটা, সবার সাথে কথা বলে মিষ্টি হাসি দিয়া, হাই গো মিষ্টি হাসি দিয়া। ছোট সংসার অল্প টাকা খাটে সারা বেলা, সোহেল মিয়া নামটি তাহার শুনেন মন দিয়া। মায়ের নামটি ছিল ভাইরে রুজিনা, ছেলেকে ডাকিয়া বলে আসই চলিয়া ঘরে কিছু খেয়ে যা। ঘরে গিয়া সোহেল মিয়া বসে মায়ের কাছে, জীবন তাদের কাটে ভাইরে পান্তা ভাত
খেয়ে মা জননী বলে তারে বুঝাইয়া, ভালো মেয়ে পেলে তরে করাবো বিয়া, ছেলে রাজি তো হয় না। সীমার বাবা ভিক্ষুক বাইরে নামটি রহিম মিয়া, ভিক্ষা করতে করতে রহিম আসে বাড়িতে চইলা, বাড়িতে আইসা দেখে ঘরে মেয়ে নাই, অস্থির হইয়া কান্দে রহিম, চিন্তায় পড়ে যায় গো রহিম, চিন্তায় পড়ে যায়। সীমায় আক্তার হেলে দুলে আসে বাড়ি চলে, দূরে থেকে বাবা তাহা দেখে তার চেয়ে, কাছে এসে ধরে বুকে জড়াইয়া, কোথায় গিয়েছিলে মাগো আমায় রাখিয়া, তুমি আমায় রাখিয়া। সীমায় আক্তার কেঁদে বলে বাবার কাছে, আর কোনদিন যাব না গো তোমায় একা ফেলে। এই কথা শুনিয়া বাবা তাহারে বেগে একটা রুটি ছিল দিল বের করে, সীমা দিল হাতেতে। হঠাৎ একদিন রহিম মিয়া ভিক্ষা যে করিতে চইলা গেল রাস্তা দিয়ে টাকার জন্যে, মেয়ে বিয়ে দিতে হবে ভাবিয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ঘুরিয়া ঘুরিয়া, ভাই গো মেয়ে দিব বিয়া। মাতা বরে চা দোকানে ছিল ভাইরে বসে, এমন সময় ভিক্ষা চাইল রহিম তাহার কাছে, থাপর একটা মেরে তাহার গায়েতে, গরম চা ঢেলে দিল ওই না মাতা বরে, হাই গো ওই না মাতা বরে। রহিম মিয়া কেঁদে বলে আল্লাহর কাছে, ভিক্ষা চাওয়ার প্রতিদান কি পাবো এমন করে, দোকান থেকে গেল সবাই চলিয়া, এমন সময় দোকানেতে আসে সুহেল মিয়া, দেখে
ধরিল তুলিয়া। সুহেল মিয়া সব শুনিয়া বলে কাকা ডেকে, চলেন আপনি আমার সাথে যাব বাড়িতে নিয়ে। রহিম মিয়ার বাড়ির দিকে যাইতেছে, রহিম মিয়া চিন্তা করে এই ছেলেটাকে আমার কাকা ডেকেছে। সীমায় আক্তার চিন্তা করে বাবাকে যে নিয়ে, অনেক বেলা হইছে কেন আসে না গো চলে। এমন সময় রহিম আসে চলিয়া, বাবার চোখে কান্না দেখে গেল গো দৌড়াইয়া, মেয়ে গেল দৌড়াইয়া। পিঠের কাপড় খুলে সীমা দেখে গোতা গাইয়া, সারা শরীর পড়ছে কেন কিছুই তো জানি না। সুহেল মিয়া আছে একা দাঁড়াইয়া, সীমা আক্তার গিয়া তারে মারে উড়া ধুরা, ভাবছে মারছে এই পোলা। রহিম মিয়া গিয়ে তাকে বলে গো বুঝাইয়া, তাহার জন্য আইছি আমি বাড়িতে ফিরিয়া। এই কথা শুনিয়া দেখেন কি করে, ক্ষমা চেয়ে নিল সীমা তাহার হাত ধরে, সবাই ঘরে যায় চলে। চিন্তা করে সুহেলের মা ঘরেতে কি শুনা, রান্না বান্না করবো কেমনে ভেবে নাহি পায়। ভাবতে ভাবতে সুহেল আসে চলিয়া, মা জননী দুঃখের কথা বলে বুঝাইয়া, এখন থাকবো কি খাইয়া। সকল কথা বলে সুহেল মায়ের কাছেতে, ওই গ্রামের একটি মেয়ে পছন্দ হইছে। মা জননী বলে একটু হাসিয়া, কথা শুনে খুশি হলাম, মন গেল ভরিয়া, আমি আনবো বৌমা কইরা।
সীমার বাবা রহিমিয়া বলে সীমার কাছে সেই দিনের ওই ছেলেটাকে আমার ভালো লাগছে। তোর কাছে কেমন লাগছে বলস না, ভালো লাগলে তাহার সাথে দিমু তোরে বিয়া, বেশি দেরি করব না। অনেক ভাবে বুঝায় তারে, সীমা তো বুঝে না। অবশেষে সীমা দেখে গেল রাজি হইয়া, চিন্তা কর সব কিছু ঠিক করিয়া। অনেক টাকা লাগবো যদি দিতে যাই বিয়া, রহিম করতে যাই বিখা। সুহেলের মা চাউল কিনে আসে দোকান থেকে, বাড়ির ভিতর ঢোকার সাথে একটা ভিক্ষুক আসে। সুহেল থাকে এই বাড়িতে জানে না, ভিক্ষা চাইলো ডাক মারিয়া, আসে সুহেল মিয়া দেখে সেই মেয়েটার বাবা। সব পরিচয় হইয়া গেল ভিক্ষা করতে গিয়া, বিয়া শাদির আলাপ করে দুই পরিবার মিল্লা। যৌতুক সারা মেয়ে নিবে তুলিয়া, আগামীকাল বিয়ের তারিখ দিল পাকা কইরা। রহিম গেল খুশি হইয়া। বিয়া শাদির খবর বার্তা যায় না গোপন রাখা, মাতা পরের কাছে খবর গেল এমনি চইলা। মাতা পরে বলে মুস্কি হাসিয়া, বিয়ার পরে খাইবে তারা ভিক্ষা করিয়া, হাসে পরাণ ভরিয়া। মেয়ের কাছে গিয়ে রহিম সকল কথা বলে, আগামীকাল বিয়ের তারিখ আইসি পাকা করে। লজ্জা পেয়ে সীমা ঘরে যায় সইলা, রহিম বলে দুষ্ট মাইয়া পাইছে বুঝি লজ্জা, তাই তো গেল ঘরে সইলা। বিয়ের সানাই উঠলো বেজে, দেখেন শ্রোতা গনে, কাজী সাহেব বিয়ে পহরায় সকল
কিছু ভেবে সীমায় আক্তার যাই গো বাড়ি সারিয়া বাবার কথা কেমনে ভুলবে কান্দে অস্থির হইয়া দেখে পরাণ সহে না বাসর ঘরে সুহেল মিয়া বলে সীমার কাছে আদর করে রাখো তোমার অন্তরের ভিতরে সীমা বলে আদর করতে পারবো না বিয়ের পরেও দুষ্টামি তার ছাড়তে পারলো না সীমা ছাড়তে পারলো না বয়স হলে গাছের পাতা এমনি ঝরে পড়ে পর মানুষকে আপন করে থাকে জনম ধরে মধুর মিলন করে তারা দুইজনা সুখের সময় জলদি কাটে দেরি তো হয় না তারা গেল ঘুমাইয়া হঠাৎ একদিন সুহেল মিয়া বন্ধু বান্ধব নিয়া মনের দুঃখ প্রকাশ করে বৈশাখ গাছের নিচে বন্ধু বান্ধব ছিল বেশি ভালো না বিশ্বাস কইরা সুহেল তাদের দিল বলিয়া বউয়ের বাচ্চা তো হয় না বন্ধু বান্ধব বুদ্ধি করে বলে গো সুহেলকে উড়া ধুরা মারবি বউকে বাড়িতে গিয়ে দেখবি সন্তান কেমনে আসে চলিয়া মায়ের উপর ওষুধ নাই তা গেছর ভুলিয়া সুহেল গেল চলিয়া চিন্তা করে সীমা আক্তার সন্তানের লাগিয়া কেমন করে সন্তান আমি দিব যে আনিয়া শাশুড়ি কয় চিন্তা বৌমা কইর না সন্তান একদিন হবেই তোমার দিলাম বলিয়া গোয়ামি দিলাম বলিয়া সুহেল মিয়া বাড়িতে এসে বলে বউয়ের কাছে ওষুধ একটা পাইছি আমি সন্তান এবার হবে এই কথা বলিয়া বউকে ধরিয়া ইচ্ছা মত মারে বউকে বন্ধুর কথা শুই না হাই গো বন্ধুর কথা
কথা শুইনা হাতে পায়ে ধরে সীমা দেনা তবু সেরে অমানুষের মতো বুকে তবু সে যে মারে সোহেলের মায়ে সে দেখে ঘটনা সীমাকে ধরিয়া তার মা গেল ঘরে নিয়া হায় গো গেল ঘরে নিয়া সারা শরীর ফুলে গেছে জরা ছিল গায়ে সোহেল মিয়া ওষুধ নিয়ে আসে বউয়ের কাছে কি করিব কিছু আমি না বুঝা তোমার গায়ে আঘাত করছি দিও ক্ষমা কইরা আমার দিও ক্ষমা কইরা সোহেল মিয়া কি করিবে বলে কেঁদে কেঁদে সন্তানের মুখ দেখার জন্য বুকটা জইলা পড়ে সীমা বলে কেমনে বুঝাই তোমারে কেমন করে সন্তান আমি দিব তোমায় এনে চাও গো উপর আল্লাহর কাছে দুই দিন পরে মাতা পরে ছেলে পেলে নিয়া খুশি মনে রাস্তা দিয়ে যাইতাছে হাঁটিয়া এমন সময় দেখেন সোহেল কি করে সন্তানের লাগিয়া বউকে আবারও সে মারে হাই গো মাতা পরে দেখে মাতা বরে বাহারিতে গিয়ে সব ঘটনা শুনে কিসের জন্য বাচ্চা হয় না মুস্কি মুস্কি হাসে গ্রামের লোকজন আসে সবাই চলিয়া সীমার দুঃখ কেউ বুঝে না দেখেন নীলা খেলা হায় গো দেয় যে তারে লজ্জা বিচার করে দিল তাদের সবাই নিল মেনে মাথা পরে নজর শুধু ছিল সীমার দিকে সোহেল বলে এই বউ আমি রাখবো না সবাই বলে আর কিছুদিন দেখো চেষ্টা কইরা সোহেল নিল কথা মাইনা
বসে। ওগো আল্লাহ দিস গরিব বানাইয়া, একটা সন্তান মেয়ের গর্বে দিও তুমি ভিখায় আল্লাহ, দিও তুমি ভিখা। তুমি আমার মায়ের গর্বে একটা সন্তান দাও আল্লাহ, আমার মায়ের ছাড়া আর কেউ নাই আল্লাহ। কয়দিন পরে সীমার শরীর কেমন জানি লাগে, আল্লাহ তাআলা করছে দয়া সন্তান আইছে গর্বে। সীমা আক্তার গেল তখন বুঝিয়া, কারো কাছে বলে না সে রাখে লুকাইয়া, মনটা গেছে জুড়াইয়া। এইভাবে সীমার পেটটা গেল বড় হয়ে, সুহেল মিয়ারা করিয়া থাকে বন্ধুর সাথে। অনেক দিন হয়তো বহু বাড়িতে আসে না, মনটা তাহার অনেক খারাপ, আসবে বাড়িতে চইলা দেখবে বউয়ের মুখটা গিয়া। সুহেল মিয়া খুশি হইয়া যাচ্ছে বাড়ির দিকে, এমন সময় গাড়ি একটা দিল তাকে মেরে। প্রাণ পাখিটা গেল তাহার উড়িয়া, মনের আশা মনেই রইল, পূর্ণ হইল না, বেশি আশা ভালো না। দিন পরে খবর হলো সুহেল গেছে মারা, খবর পেয়ে বাড়ির লোকজন কান্দে সারা বেলা। সুখের দিনে দুঃখ আসলো চলিয়া, সীমার গর্ভে সন্তান রেখে সুহেল গেল মারা। আল্লাহ কেমন তোমার খেলা, গ্রামের লোকজন সিসি করে সীমাকে দেখিয়া, স্বামী সারা সন্তান গর্বে হইল কেমন কইরা। মাথা পরে আসে আরো চলিয়া, এই শালার পুত বড়ই খারাপ, শয়তানের ভাইরা মানুষ এমন তো হয় না। মাতা বরে ধমক মেরে দেখেন কি যে করে, বিধবার শাড়ি গো পরায় আনলো চালু করে। কত কিছু বলে সীমা তাদেরকে, আমার গর্বে স্বামীর সন্তান বলে কেঁদে কেঁদে আমায়
দিয়েন না তাড়িয়ে। শয়তান চলে পাতায় পাতায়, ভালো কেমনে হবে? বিনা দোষে জুতার মালা দিল সীমার গায়ে। গরিব বলে নিল কষ্ট সহিয়া, জুতার মালা নিয়ে সীমা যাইতেছে হাটিয়া। হায় গো কষ্টের নাই সীমানা। ঘরের বিচার ঘরেই করবেন, জানবে কেন লোকে? অন্যের কথায় বিচার করলে যাইবে সব বিফলে। না বুঝিয়া বউকে কেহ মারব না, নিজের মেয়েও স্বামীর ঘরে যাইবে একদিন চইলা।